গিয়েছিলাম আমার ঠাকুমাকে দেখার জন্য হঠাৎ প্ল্যানেই বাড়িতে বেশ কিছুদিন আগে। ভিডিওটা এডিট করতে পারিনি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার ঠাকুমা আমাদের সবচেয়ে ভালো একটা মানুষ। চলুন আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রাচী পিথন ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে আমার মনে হলো আমার ঠাকুমাকে একটু দেখতে যাব। ঠাকুমা গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আজকে আমরা কোথায় যাচ্ছি? মামার বাড়ি যাচ্ছি, তাও আবার গ্রামের মামার বাড়িতে। কি ইয়েস, তুমি কোথায় যাচ্ছ? গ্রামের বাড়িতে। তুমি কোথায় যাচ্ছ? মামার বাড়ি। তো আমরা হঠাৎ প্ল্যানেই সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুমাকে দেখতে যাওয়ার জন্য। এর মধ্যে আমাদের বাচ্চারা পৃথুন, প্রাচী, প্রজ্ঞা সবাই মিলে খুব মজা করছিল। পাশেই ছিল মোস্তফা কনভেনশন। আমার হাজব্যান্ড গাড়িতে গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। এর মধ্যে মোস্তফা কনভেনশনে আমার বাচ্চারা এত আনন্দ করছিল, দৌড়াদৌড়ি করছিল, দেখে ভালো লাগছিল। আর ইচ্ছে হচ্ছিল ওদের মতো যদি আমরাও ছোট হতাম, ওদের মতো আমরাও দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে পারতাম। শিশুদের এই সময়টা এত প্রাণবন্ত থাকে, এত সুন্দর একটা সময়। এই যে আমার ভাইয়ের মেয়ে পুতুল, এটা আরেকটা পুতুল। ওরা 3 ভাই বোন মিলে খুব আনন্দ করছিল। সবাই যে প্রজ্ঞা, পৃথুন, পাহি সবাই দেখুন। এর মধ্যে মোস্তফা কনভেনশনের সামনে এত সুন্দর করে গাছ এবং ফুলগুলো লাগানো ছিল, দেখেই মন ভরে যাচ্ছিল। তো আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আমরা একটু একটু করে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম যাতে আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি আমাদের মোমেন্টগুলো। এই যে আমরা 2 বোন, আমরা কথা বলছিলাম। তো আমরা 2 বোন মিলে যাচ্ছিলাম আমার ঠাকুমাকে দেখতে। আমার বোনের আরেকটা পেজ আছে, মুন্না পিঙ্কিস ওয়ার্ল্ড। আমার বোন ওই পেজটার কথা বলছিল। তো আমাদের 2টো পেজ, প্রাচী পিথন ওয়ার্ল্ড এবং মুন্না পিঙ্কিস ওয়ার্ল্ড। আপনারা সবাই আমাদের 2 বোনের পেজগুলো মোটামুটি একটু আমাদেরকে হেল্প করবেন, দেখবেন যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আমরা 2 বোন বসে বসে ওই গল্পই করছিলাম। এর মধ্যে আমরা গাড়িতে বসে বসে ফিল্টার দিয়ে দিয়ে দুষ্টামি করছি। আমার বোনের মেয়ে, এই যে দেখুন, সবাই ফিল্টার দিয়ে দিয়ে সবাই কার্টুন হয়ে যাচ্ছিল। বাচ্চাদের সাথে বাইরে কোথাও গেলে, আসলে ঘুরতে গেলে অনেক বেশি আনন্দ। আর এই সময়টাতে হচ্ছে আমার হাজব্যান্ডরা বাড়িতে যাওয়ার জন্য কিছু স্ন্যাক্স আইটেম কিনতে গেছে, আর আমরা গাড়িতে বসে বসে এই দুষ্টামিগুলো করছিলাম। বাচ্চাদের সাথে এই মুমেন্টগুলো সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমাদের। এই যে দেখুন, আমরা সবাই কার্টুন হয়ে গেছি। এরপর আমরা চলে আসলাম কালুরঘাট ব্রিজ, যেটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্য। আমাদের সেই ব্রিটিশ শাসন আমল থেকে এই ব্রিজটা করা, আপনারা অনেকেই জানেন। কালুরঘাটের ব্রিজ দিয়ে হচ্ছে আমার বাপের বাড়িতে যেতে হয়, বোয়ালখালী। তো দেখুন, আমরা যাচ্ছিলাম। আর যেহেতু পড়ন্ত বিকেল ছিল, রোদ ছিল না, তখনের দৃশ্যটা আসলে অনেক সুন্দর ছিল। হঠাৎ প্ল্যানে যেহেতু আমরা বেরিয়ে গেছিলাম, আমরা খুব এনজয় করছিলাম সবাই মিলে। আমার বোনের হাজব্যান্ড ছিল, আমার দাদা ছিল, আর আমার হাজব্যান্ড হচ্ছে গাড়ি ড্রাইভ করছিল। আর ওই পার থেকে দেখুন, ওরা হচ্ছে কালুরঘাট ব্রিজের ওই পার থেকে হেঁটে হেঁটে ব্রিজ পার হয়ে আসছে। একটু যদিও রিস্ক থাকে, তারপরও এই যে যেমন সাইকেল চালিয়ে যাচ্ছে, বাইক চালিয়ে যাচ্ছে, হেঁটে আসছে, মানুষ আসলে এখন ভয় পায় না। আর এই যে নিচে দেখছেন কর্ণফুলী নদী। একটু সামনে জ্যাম ছিল দেখে আমরা একটু থেমে থেমে যাচ্ছিলাম। সেই কারণে আমরা প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারছিলাম। এই যে খেজুর গাছ, ছোট্ট খেজুর গাছ। আর তখন শীত যাই যাই করছে, যে কারণে আপনার সব কিছু, খেজুর গাছ একদম প্রাণবন্ত শীতকালে, যেহেতু খেজুরের রস পাওয়া যায়। আর এই যে কর্ণফুলী নদী, দূরে চাঁদটা দেখা যাচ্ছে। কর্ণফুলী নদীর সাথে অনেক স্মৃতি বিজড়িত এই কালুরঘাট ব্রিজ। আমাদের ছোটোবেলার বাড়িতে যাওয়া, এই ব্রিজ দিয়ে আমরা যতবার বাড়িতে যেতাম, তখন কর্ণফুলী নদীর উপরে যে নতুন ব্রিজটা হয়েছে,
শাহবানত সেতুটা, তখন ওই ব্রিজটা ছিল না, তখন শুধুমাত্র এই কালুরঘাট ব্রিজই ছিল। তো যেই কারণে যোগাযোগ করার জন্য হচ্ছে একটা মাত্র মাধ্যম ছিল কালুরঘাট ব্রিজ। আর আপনাদের সাথে এই সুন্দর দৃশ্যটা শেয়ার করছি, দেখেন একদম পড়ন্ত সূর্য ডুবু করছে। এই সময়টাই যে বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছে, এই সময়টা আসলেই খুব মানে মনে রাখার মতো। এত সুন্দর দৃশ্য, কর্ণফুলী নদী। যদি আমি গাড়ির এক পাশে বসেছিলাম, আমি এক পাশটাকে আপনাদের সাথে ফুটিয়ে তুলতে পেরেছি। দক্ষিণ চট্টগ্রামে যেহেতু আমার শ্বশুরবাড়ি, আমি সবসময় দক্ষিণ চট্টগ্রামে আপনাদের সাথে শাহবানত ব্রিজটা শেয়ার করা হয়। আর এই উত্তর চট্টগ্রামে হচ্ছে আমার বাপের বাড়ি, সেজন্য আপনাদের সাথে আজকে আমি এই ফুটেজটা শেয়ার করতে পারছি। আসলে এটা এত সুন্দর, এত সুন্দর। আর যেহেতু ব্রিটিশ শাসন আমলের ব্রিজ, এই যে দেখুন সবাই মিলে কি সুন্দর গল্প করছে, ছবি তুলছে, আড্ডা দিচ্ছে। তবে এই যে দেখুন, এটা ব্রিটিশদের হাতে করা, এটা এত সুন্দর এবং এখনো পর্যন্ত এত বছর পর, কয়েকশো বছর চলে গেছে, এত বছর পরেও ব্রিজটা এত এত সুন্দর রয়ে গেছে এখনো। কিন্তু এর মধ্যে যে আমার হাজব্যান্ড, ও হচ্ছে গাড়ি ড্রাইভ করছিল, তো এর মধ্যে হচ্ছে আপনার ব্রিজটা অনেকবার সংস্কার করা হয়েছে। ব্রিজটা আসলে এখন ব্যবহার করার হয়তো উপযুক্ত অবস্থানে নেই, কিন্তু চেষ্টা করছে সবাই যাতে করে ব্রিজটা ব্যবহার করতে পারে, বারবার করে সংস্কার করে করে ব্যবহার করছে। তো আমি আসলে আমার ভিডিওটি যদি কোনো বড় মহলের কাছে যায়, আমাদের সরকারের পক্ষের কেউ দেখে, আমি তাদের কাছে বলবো আমাদের কালুরঘাট ব্রিজটার প্রতি নজর দেওয়ার জন্য, যাতে আমাদের কালুরঘাট ব্রিজটাকে সংস্কার না, নতুন করে যেন করতে পারে। আমাদের কালুরঘাটের ঐতিহ্য এই ব্রিজটা। এই যে দেখুন, তো দেখুন আমাদের সামনে কেউ বাইক নিয়ে যাচ্ছে, কেউ বাইক নিয়ে আসছে। আসলে নিয়ম কানুন এখন কেউ তেমন একটা মানে না এখানে। তো অপরদিকে হচ্ছে মানুষের হাঁটার জন্য একটা রাস্তা করেছে, সবাই কেউ হেঁটে যাচ্ছে, কেউ আসছে। আমাদের ঐতিহ্যবাহী এই কালুরঘাট ব্রিজটা এখনও তার ঐতিহ্য ধরে রেখেছে। চট্টগ্রাম শহর থেকে বোয়ালখালী যে উপজেলা, ওই উপজেলায় হচ্ছে যাওয়ার জন্য এই ব্রিজটা যদি ঠিক থাকে, তাহলে 5 থেকে 10 মিনিটের মধ্যে শহরে আসা যায়। এখন অনেক বেশি মানুষজন গ্রাম থেকে শহরে এসে চাকরি করে। তো এই ব্রিজটা যদি একদম নতুন হয়ে যায়, তাহলে তাদের জন্য যোগাযোগ ব্যবস্থা আরও বেশি সুন্দর হবে, আরও বেশি সহজ হবে। তো দেখুন নদীর পানিগুলো কি সুন্দর ঢেউ খেলছে। অপোজিট সাইডেও সেম, আমার ভাই দৃশ্যগুলো ধারণ করে দিচ্ছিল। দেখুন ছোট ছোট নৌকাগুলো সব বাঁধা, কি অপরূপ দৃশ্য। তখন আমরা ছোটবেলায় যখন ছবি আঁকতাম, ঠিক এইরকম নদীর পাশে কয়েকটা নৌকা দিয়ে দিতাম। কেন জানি আমাদের অবচেতন মনে এটা আসতো যে নদীর পাশে কিছু নৌকা বাঁধা থাকে। এর মধ্যে আমরা ব্রিজ পার হয়ে আমাদের খিদা লেগে গেল। তো আমরা সবাই মিলে আমাদের গোমদণ্ডী উপজেলাতে খেতে বসে গেলাম। চা, রুটি এগুলো খেয়েছি। এরপরে হচ্ছে আমরা আবার রওনা দিলাম। তখন অন্ধকার হয়ে গেছে বাড়ির দিকে। দেখুন সন্ধ্যা নেমে গেছে আর কি। তো আমরা যেতে যেতে যতটুকু পারছিলাম ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। দিনের বেলায় হলে আপনাদেরকে আরও সুন্দর করে বোয়ালখালীর যে রাস্তাগুলো দেখাতে পারতাম, আমার বাপের বাড়ি বাবাদের গ্রামের বাড়ির রাস্তাগুলো দেখাতে পারতাম। এত সুন্দর সবুজ প্রকৃতি চারিদিকে, ভীষণ ভীষণ সুন্দর। আর আমাদের দক্ষিণ চট্টগ্রামে উত্তর চট্টগ্রামে ঐতিহ্যবাহী একটা মন্দির আছে, কালাচাঁদ ঠাকুর বাড়ি। তো আমরা একদম কালাচাঁদ ঠাকুর বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম। এটা আমার বাপের বাড়ি থেকে একদম কাছে, অনেকটা কাছাকাছি আমরা চলে গিয়েছিলাম। এই যে দেখুন মন্দির, কালাচাঁদ ঠাকুর মন্দিরের কিছু অংশ। তো এই যে দোকানপাট, এটা হচ্ছে আমাদের নতুন হাট বাজার, এটাকে নয়াহাট বলে, চট্টগ্রামের ভাষায় নোয়াট এই জায়গাটা। তো আমার দাদুরা তখন, আমরা যখন ছোটোবেলায় দেখতাম, দাদুরা তখন এখানে বাজার করতে আসতো।
এই দোকানগুলো থেকে আমার দাদুরা বাজার করতো, আর দাদুদেরও এখানে অনেকগুলো দোকানপাট ছিল। আমরা একদম আমাদের গ্রামের বাড়ির কাছে চলে এসেছি। তো গাড়ি দাঁড় করিয়ে করিয়ে যাদের সাথে কথা বলার তাদের সাথে কথা বলছিলাম। তারাও আমাদেরকে দেখছিল, অনেক বছর পরে যেহেতু আমাদেরকে দেখছে, তারাও আমাদেরকে দেখে আমাদের সাথে কথাবার্তা বলছিল। এরপরে দেখুন আমরা চলে আসলাম আমার বাবাদের বাড়ির ঘাটায়। গ্রামের বাড়ির ঘাটাগুলো অন্ধকার হলে যা হয় আর কি, একটু অন্ধকার থাকে রাস্তা। তো ঘাটাটা অনেক লম্বা ঘাটা। আমরা ঢুকছিলাম বাড়িতে, যাচ্ছিলাম সবাই মিলে, যেহেতু সবাই একসাথে আছি, দুষ্টামি করছিলাম। কি সুন্দর রাস্তা, গা ছমছম করছিল অন্ধকারের মধ্যে। এইরকম ঘাটা কার বাড়িতে আছে একটু কমেন্টে জানাবেন। এই যে দেখুন, মাঝে মাঝে ভয়ও লাগছিল কোনো সাপটাপ যদি থাকে, তবে আবার উপভোগ করছিলাম আমরা সবাই মিলে। আর যেহেতু আমরা ঠাকুমাকে দেখতে যাচ্ছি, একটা এক্সাইটমেন্ট তো আমাদের সবার মাঝে কাজ করছিল। আর গ্রামের যে পরিবেশ, ওই পরিবেশটাতে আসলে ভীষণ ভীষণ সুন্দর। এই যে দেখুন চাঁদ উঠেছে। আমরা বাড়িতে এসে অনেকক্ষণ গল্প সল্প করার পরে এই যে আমার ঠাকুমা, আমার বাবার মা, আমাদের বংশের বাতি এখনও আছে। আমি মনে করি আমার সবচেয়ে আদরের জায়গা আমার ঠাকুমা। এরপরে ঘুরতে বের হয়ে গেলাম, একটু অন্ধকারের মধ্যেও একটু ঘুরছিলাম বাড়ির আশেপাশে। গ্রামের বাড়িতে গেলে আসলে নিজেকে সংবরণ করে রাখা যায় না, ইচ্ছে করে সব দিকে একটু দেখি, ঘুরি ফিরি। তো যেহেতু রাত হয়ে গিয়েছিল প্রায়, তখন 7টা-8টা বাজে। আমরা পৌঁছার পরে একটু ঘুরে খাওয়া দাওয়া করেছি। এরপরে আবার রাত্রেবেলা না খেয়ে আমার কাকিমা আসতে দিচ্ছিল না আমাদেরকে। যে দেখুন তুলসী গাছ, কত বড় তুলসী গাছ। তারপরে আমি আমার বোনকে দেখাচ্ছিলাম, এই যে দেখো কি সুন্দর তুলসী গাছ। তো গাছপালাগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম। ছোটোবেলায় যখন গ্রামে যেতাম ওই স্মৃতিচারণ করছিলাম। এটা ছিল আমাদের গোয়ালঘর। আমাদের বাচ্চারা সব ঘুরে ঘুরে দেখছিল। আমার বোনের মেয়ে, সে ভীষণ ভীষণ এনজয় করছিল। তারপর এর মধ্যে পাশে আবার আমার ভাইরা দুষ্টামি করে উনান জ্বালিয়েছে। এটা আমার একটা কাকাদের ঘর। আসলে মেয়েদের, প্রত্যেকটা মেয়ে যখন তার বাড়ি ছেড়ে আসে, তখন দেখা যায় তার বাড়ির স্মৃতি সে কখনো ভুলতে পারে না। বাড়ির স্মৃতিগুলো আমাদেরকে নাড়া দেয়। এর মধ্যে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, অনেকক্ষণ ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম। এরপরে আবার রাত্রেবেলা বাসায় ফিরে আসছি, নিরে ফিরে চলে যাচ্ছি। দেখুন রাত্রেবেলা কালুরঘাট ব্রিজটা কত সুন্দর লাগছে। আসলে আমরা যান্ত্রিক জীবনে বন্দী, তন্মধ্যে ইচ্ছে করে পরিবার পরিজনের সাথে সময় কাটাতে। অনেক দিন যেহেতু ঠাকুমার সাথে দেখা হয়নি, তো ঠাকুমাকে দেখতে গিয়েছিলাম। আপনাদের কার কার ঠাকুমা দাদি বা বেঁচে আছে একটু কমেন্টে জানাবেন। আমার মনে হয় ওরা আমাদের বংশের সবচেয়ে বড় লক্ষ্মী। ওরা যতদিন থাকবে আমাদের বাবা মারা ভালো থাকবে, আমাদের বংশের লক্ষ্মী থাকবে আমার মনে হয়। তো প্রায় কাছাকাছি চলে এসেছি বাড়িকে রেখে। একটু খারাপও লাগছিল। আবার যান্ত্রিক জীবন, বাচ্চাদের স্কুল, পড়াশোনা, সব কিছু মিলিয়ে আসলে জীবন চলে যাচ্ছে জীবনের নিয়মে। যাওয়া আসা, এটাই তো জীবনের নিয়ম। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী পিতুন ওয়ার্ল্ডের সাথে থাকবেন, প্রাচী পিতুনের ভিডিওগুলো দেখবেন। বাই বাই সবাইকে। পূর্ব দৃশ্যটা উপভোগ করতে করতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার পরিবারের সাথে থাকবেন, সবার পরিবারকে সময় দিবেন, পরিবারের সাথে ভালো সময় পার করবেন সবাই। এটাই প্রার্থনা করি আপনাদের সবার জন্য। বাই বাই সবাইকে।